নেইমার ফ্যানদের জন্য সকালটা দারুণ, কারণ নেইমার দুর্দান্ত একটা ম্যাচ খেললো। নেইমার হ্যাটট্রিক করলো, সান্তোস 3-0 গোলের জয় পেল। সান্তোসের জার্সিতে নেইমার লাস্ট 3 ম্যাচে 6 গোলে অবদান রাখলো। সান্তোসের রেলিগেশন হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে নেইমার জুনিয়রের। নেইমার জুনিয়র সান্তোসকে নিয়ে যা করলেন, সান্তোসের জন্য যা করলেন, সান্তোসের ইতিহাসের পাতায় নেইমারের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সান্তোস ক্লাবটা যতদিন থাকবে ততদিন নেইমারের নামটা থাকবে। ফুটবল ইতিহাসে এরকম কোনো নজির মনে হয় এর আগে নাই যে কোনো প্লেয়ার নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে ইনজুরি রিস্ক নিয়ে ক্লাবকে রেলিগেশন থেকে বাঁচানোর জন্য নিজেকে এইভাবে বিসর্জন দিতে পারে। নেইমার নিজেকেই বিসর্জন দিছে। উল্টাপাল্টা কিছু হইতে পারতো, অনেক খারাপ কিছু হইতে পারতো, কিন্তু নেইমার সেই রিস্কটা নিছে শুধুমাত্র সান্তোসের প্রতি ভালোবাসা থেকে। নেইমার সফল হয়েছে এবং নেইমারকে সফল করছে ভাই তার টিমমেটরা। নেইমারের একার পক্ষে কিছু করা সম্ভবই হইতো না। আপনার ফুটবল একা গেম না, ফুটবল 11 জনের খেলা এবং প্রত্যেককেই নিজের জায়গা থেকে ভালো করতে হয়। সান্তোসের অন্য প্লেয়ারগুলো নেইমারকে ফুল সাপোর্ট দিছে এবং নেইমার মাঠে তার কাজটা খুব সুন্দরভাবে করতে পারছে। এখন ব্রাজিলে যদি নেইমার আসে তাহলে কিন্তু ব্রাজিলের যারা আছে তারা নেইমারকে সেম সাপোর্টটাই দিতে হবে। ব্রাজিল যদি 2026 বিশ্বকাপে ভালো কিছু করতে হয় তাহলে একটা টিম হয়ে খেলতে হবে। ওই যে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার প্লেয়াররা মেসির জন্য খেলছিল, একটা টিম হয়ে খেলছিল, তেমনি কিন্তু ব্রাজিলের প্লেয়াররাও নেইমারের জন্য খেলতে হবে, একটা টিম হয়ে খেলতে হবে। কারণ 2026 বিশ্বকাপটাই হয়তো হতে যাচ্ছে নেইমারের লাস্ট বিশ্বকাপ। নেইমারের জন্য ব্রাজিলের টিমমেটরা যদি নেইমারকে নিয়ে ভালো কিছু করতে পারে, নেইমারের জন্য ভালো কিছু চিন্তা করতে পারে, নেইমারকে যদি বিশ্বকাপটা উপহার দিতে চাই, তাহলেই হচ্ছে যে নেইমার ওই বিশ্বকাপটাতে নিজেকে ছাড়িয়ে যাবেন, দুর্দান্ত করবেন এবং ব্রাজিলও টিম হিসেবে আসলে ভালো কিছু করবে। না হলে আসলে নেইমারের একার পক্ষে কিছুই করা সম্ভব না। এখন নেইমারের তো 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকাটা নিয়েই একটা শঙ্কা জাগছে। কারণ হচ্ছে কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলছেন যে তিনি হচ্ছে ফুল ফিট নেইমারকে চান। তিনি ভিনিসিয়াসের উদাহরণটা টানছেন যে 90% ভিনিসিয়াস যদি 90% ফিট থাকে তাহলেও তিনি ভিনিসিয়াসের জায়গায় অন্য কাউকে চিন্তা করবেন। কিন্তু কার্লো আনচেলত্তি এইখানে আসলে একটু ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিলে আমার কাছে মনে হয় যে খুব বেশি ভালো হবে। কারণ নেইমার স্কোয়াডে থাকলে আপনার ব্রাজিলের স্কোয়াডটা যেমন শক্তিশালী হবে, বা হচ্ছে ব্রাজিল প্লেয়ারদের মন মানসিকতার যেমন একটা পরিবর্তন হবে, তেমনি ব্রাজিল মাঠেও আলাদা একটা শক্তি পাবে। এখন কার্লো যদি একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারে, কার্লো যদি একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারে, তাহলে হচ্ছে নেইমার ফিট থাকুক বা হচ্ছে পুরোপুরি ফিট না থাকুক, কার্লো এই নেইমারকে ব্রাজিলের স্কোয়াডে রাখতে পারে। এখন এই কার্লো আনচেলত্তি এখানে যেরকম সিদ্ধান্ত নিতে হবে, তেমনি সিবিএফকেও একটা সাহসী সিদ্ধান্ত নিতেই হবে। বিশ্বকাপের এখনো 7-8 মাস বাকি আছে। এই টাইমটাতে যদি নেইমার আসলে নিজেকে ফিট রাখতে পারে, নেইমার যদি বিশ্বকাপ খেলার কথা চিন্তা করে, নেইমার নিজেকে আসলে অবশ্যই ইনজুরি মুক্ত রাখতে হবে। আনফিট প্লেয়ারের চেয়ে ফিট যদি নেইমার বিশ্বকাপে যায় তাহলে সেটাই ব্রাজিলের জন্য ভালো হবে। যদিও আমি একজন আর্জেন্টাইন ফ্যান, আমি লিওনেল মেসির ফ্যান, আমি অবশ্যই চাইবো যে বিশ্বকাপটা যেন আর্জেন্টিনার গড়েই যায়, বিশ্বকাপটা যেন লিওনেল মেসির হাতেই যায়। তবে নেইমার একজন ফুটবল ফ্যান হিসেবে তাকে আমি এটুকু রেসপেক্ট করতেই পারি। শুভকামনা থাকলো নেইমারের জুনিয়রের জন্য। ধন্যবাদ সবাইকে।